নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে হলো শুভ নববর্ষ, আর আজকের দিনে এরকম একটা রেসিপি থাকলে বেশ ভালোই লাগবে। তো আমি আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি সেটা হচ্ছে অতি প্রাচীন সাবেকি আমশোলের একটা রেসিপি। আজ বানাচ্ছি আমশোল। আজ বাঙালির নববর্ষ, তাই আজকে এই রেসিপিটা বানানোর একটা ভালো দিন। তো কিভাবে আমি এই আমশোল বানাবো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে তোমাদের কাছে আসা। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 চামচ সর্ষে তেল দিয়ে তেল গরম করে মাছটা নুন হলুদ মাখিয়ে আগেই ভেজে রেখেছি। শোল মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষেও কিন্তু অনেক উপকারী। শোল মাছ অনেকটা মাংসের মতো খেতে লাগে। আর এদিকে আমি আমগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে এখানে আমি একটু শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে আমগুলোকে এভাবে লম্বা করে কেটে রেখেছিলাম ধুয়ে, ওটাকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেওয়ার পরে এতে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আমগুলোকে একটু ভেজে নেব। এই সময় গরমকালে আমশোলের একটা রেসিপি অবশ্যই একদিন খেয়ে দেখা উচিত। সিজনে সমস্ত সবজি বা ফল বা সমস্ত রকমের রান্না একদিন খাওয়া উচিত, এটাই মা ঠাকুমারা দিদিমারা সব বলে এসেছে, আর এটাই শুনে এসেছি। তাই ভাবলাম আজকে আমশোলের রেসিপিটাই বানাই এবং তোমাদের সাথে শেয়ারও করি। সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আমগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে এলেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর এটাকে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমগুলো আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি 80% মতো। তারপর যে ভেজে রেখেছিলাম মাছগুলি, সেই মাছগুলি এবার এই ঝোলের উপরে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করছি সর্ষে বাটা। শিলনোড়ায় আমি এখানে সর্ষেটা বেটে নিয়েছিলাম, তারপরে এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে, এবং নুন তো আগে দেওয়াই আছে। তারপরে আমি ওই পোস্ত দিইনি, সর্ষে দিয়েছি। তো সর্ষে বাটার যে বাটিটা ছিল ওটা দেওয়ার পরে ধুয়ে জলটাও দিয়ে দিলাম। তারপরে আরও 2 মিনিট আমি ঢেকে রেখে দিলাম, এবং ঢেকে রেখে দেওয়ার পরে মাছগুলোকে ঢাকাটা খুলে আমি মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি। এপিঠটা হয়ে গেছে মোটামুটি সিদ্ধ, এবং ওদিকটা আরেকবার উল্টে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, তার জন্য একটু উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দেওয়ার পরে এটাকে আরও 2 মিনিট ঢেকে রেখে দেব। এই রান্নাটা একটু হবে টক টক ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি, যেটা ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম, এই 1 চামচ মতো। তারপর গ্যাসটা অফ করে আমি 2 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট পরে এবার ঢাকাটা খুলে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো আজকের আমার এই ঐতিহ্যবাহী আমশোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করো, এবং যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আজকের মতো টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার রেসিপিটা একবার বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করো।